আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। সহিহ বুখারী। আজকের ভিডিওতে আমরা জানব পরিচ্ছেদ 2/18, যে বলে ঈমানই হচ্ছে আমল, আমাদের জীবনে এর বাস্তব প্রয়োগ। পরিচ্ছেদ 2/18, যে বলে ঈমানই হচ্ছে আমল, আল্লাহ তাআলার এ বাণীর পরিপ্রেক্ষিত। এটাই জান্নাত, তোমাদেরকে যার অধিকারী করা হয়েছে তোমাদের কর্মের ফলস্বরূপ। সূরা যুখরুফ 43/72। সুতরাং শপথ আপনার প্রতিপালকের, আমি তাদের সকলকে জিজ্ঞেস করবই সে বিষয়ে যা তারা করে। সূরা হিজর 15/90। আল্লাহর এ বাণী সম্পর্কে আলিমদের একদল বলেন, এর স্বীকারোক্তি সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আল্লাহ তাআলার বাণী, এরূপ সাফল্যের জন্য আমলকারীদের উচিত আমল করা। সূরা সফফাত 37/61। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হল, কোন আমলটি উত্তম? তিনি বললেন, আল্লাহ ও তার রাসূলের ওপর বিশ্বাস স্থাপন করা। জিজ্ঞেস করা হল, অতঃপর কোনটি? তিনি বললেন, আল্লাহর রাস্তায় জিহাদ করা। প্রশ্ন করা হল, অতঃপর কোনটি? তিনি বললেন, মকবুল হজ সম্পাদন করা। 1519, মুসলিম 1/36, হা 83। আধুনিক প্রকাশনী 25। পরিচ্ছেদ 2/19। ইসলাম গ্রহণ যদি বিশুদ্ধ না হয়, বরং বাহ্যিক আনুগত্য প্রদর্শনের জন্য বা হত্যার আশঙ্কায় হয়, তবে তার ইসলাম গ্রহণ মহান আল্লাহর এ বাণী অনুযায়ী হবে। আরব মরুবাসীরা বলে, আমরা বিশ্বাস স্থাপন করলাম। আপনি বলে দিন, তোমরা বিশ্বাস স্থাপন করনি, বরং তোমরা বলো, আমরা বাহ্যিক দৃষ্টিতে মুসলিম হয়েছি। সূরা হুজরাত 49:14। আর ইসলাম গ্রহণ খাঁটি হলে তা হবে আল্লাহ তাআলার এ বাণী অনুযায়ী। নিশ্চয়ই ইসলাম আল্লাহর মনোনীত একমাত্র দিন। সূরা আলে ইমরান 3:19। আর যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো দিন অন্বেষণ করবে, তবে তা গৃহীত হবে না। সূরা আলে ইমরান 3:85। সাদ রাদিয়াল্লাহু হতে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল লোককে কিছু দান করলেন। সাদ রাদিয়াল্লাহু সেখানে বসেছিলেন। সাদ রাদিয়াল্লাহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এক ব্যক্তিকে কিছু দিলেন না। সে ব্যক্তি আমার নিকট তাদের চেয়ে অধিক পছন্দের ছিল। তাই আমি আরজ করলাম, হে আল্লাহর রাসূল, অমুক ব্যক্তিকে আপনি বাদ দিলেন কেন? আল্লাহর শপথ, আমি তো তাকে মুমিন বলেই জানি। তিনি বললেন, না, মুসলিম। তখন আমি কিছুক্ষণ নীরব থাকলাম। অতঃপর আমি তার সম্পর্কে যা জানি তা ব্যক্ত করার প্রবল ইচ্ছা হল। তাই আমি আমার বক্তব্য আবার বললাম, আপনি অমুককে দান থেকে বাদ রাখলেন। আল্লাহর শপথ, আমি তো তাকে মুমিন বলেই জানি। তিনি বললেন, না, মুসলিম। তখন আমি কিছুক্ষণ নীরব থাকলাম। অতঃপর আমি তার সম্পর্কে যা জানি তা ব্যক্ত করার প্রবল ইচ্ছা হল। তাই আমি আমার বক্তব্য আবার বললাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় সেই একই জবাব দিলেন। তারপর বললেন, সাদ, আমি কখনো ব্যক্তিবিশেষকে দান করি, অথচ অন্য লোক আমার নিকট তার চেয়ে প্রিয়। তা এ আশঙ্কায় যে সে ঈমান থেকে ফিরে যেতে পারে, পরিণামে আল্লাহ তাআলা তাকে অধোমুখে জাহান্নামে নিক্ষিপ্ত করবেন। এ হাদিস ইউনুস, সালেহ, মামার এবং জোহরি রাহিমাহুল্লাহর ভ্রাতুষ্পুত্র জোহরি রাহিমাহুল্লাহ হতে বর্ণনা করেছেন। 1478, মুসলিম 1/68, হাদিস 150। আধুনিক প্রকাশনী 26। পরিচ্ছেদ 2:20। সালামের প্রচলন করা ইসলামের শামিল। আম্মার রাজিয়াল্লাহু বলেন, 3টি গুণ যে আয়ত্ত করে সে পূর্ণ ঈমান লাভ করে। 1. নিজ থেকে ইনসাফ করা। 2. বিশ্বে সালামের প্রচলন। এবং 3. অভাবী অবস্থাতেও দান খয়রাত করা। আব্দুল্লাহ ইবনু আমার রাজিয়াল্লাহু হতে বর্ণিত, এক ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করল, ইসলামের কোন কাজ সবচেয়ে উত্তম? তিনি বললেন, তুমি লোকদের খাদ্য খাওয়াবে
এবং চেনা অচেনা সকলকে সালাম দিবে